নমস্কার, দাসগৃহিণীর নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার, এখন ঘড়িতে সকাল 7টা বাজে। এই মালা নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, ডাক শুনে আমি নিচে চলে আসলাম মালা নিতে। চলো তাহলে মালাটা নিয়ে আসি। কোনটা 10 টাকা? হলুদ আর লাল 10 টাকা, আর শুধু লাল 5 টাকা। তো দাও একটা, ওই 10 টাকারটা একটা দাও। মালাটা ঠাকুর ঘরে রেখেই চলে আসলাম রান্নাঘরে। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে আলু পেঁয়াজ কালি কেটে রেখেছি, এটা ভাজা করব। তোমরা প্রত্যেকেই জানো যে আমার প্রত্যেক দিন সকালে রান্না সোনুর বাবা খেয়ে বেরোবে, আবার তাকে টিফিন করে দিতে হয়। একা হাতে খুব অসুবিধে হয়, জানো তো। এই সময় যদি কোনো প্রয়োজনে নিচে নামতে হয় ভীষণ অসুবিধে হয়ে যায়। অনেক সময় ফলালা সবজিওয়ালা এখান দিয়ে সকালবেলা যায়, তখন আমি নেই না, কারণ এরা আবার ফিরে আসে বা অন্য কেউ যায়, তাদের থেকে নিয়ে নিই, কোনো অসুবিধা হয় না। কিন্তু স্কুলওয়ালা কেউই যায় না, একজন আসে বৃহস্পতিবার করে আর একজন ও আসে সোমবার করে, তার জন্য এদের থেকে নিতেই হয়, আর এই সময়টাই আসে। তার জন্য যত অসুবিধাই হোক না কেন একটু নামতেই হয় আমাকে। ভাতটা ফুটে উঠেছে, দেখে নিই এবার হয়েছে নাকি ভাতটা। এখানে উচ্ছে আর পেঁপের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আজ একটু বেশি করেই পেঁপে কেটেছি, কেননা প্রত্যেক দিন আমি শুধু ওর বাবার জন্যই ভাতে সেদ্ধ দিয়ে দিই। আজ একটু বেশি কেটেছি বলেই সেদ্ধ করব বলে আর হাঁড়িতে দিলাম না ভাতের মধ্যে, এগুলো কুকারে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধটা জানো তো, তবু মেখে দিলে একসাথে উচ্ছে আর পেঁপে দিয়ে একসাথে মেখে দিলে তেল লঙ্কা দিয়ে তবু খাবে, ওটা মোটামুটি যাই হোক ভালোই খায়। কিন্তু তরকারি যদি করি পেঁপে দিয়ে মোটেই পাতে নেবে না, যার জন্য আমি প্রত্যেক দিনই একটু উচ্ছে আর পেঁপে সেদ্ধ দিয়ে দিই। সুগার তো একটু সবজি খাওয়ারও দরকার, সেই জন্য। মাছের মাথাটা ভাজা বসিয়ে দিলাম। আজ একটুখানি মুগের ডাল করবো মাছের মাথা দিয়ে। মাছের মাথা, রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা আনলেই জানো তো ওর বাবা বলবে একটু ডাল করো। আমি সমস্যায় পড়ে যাই, এদিকে মেয়ে মুগের ডাল খেতে চায় না, কী করি বলো। এদিকে ওর আম্মা মুগের ডাল খাবে, মানে ডালই খাবে না, কোনো ডালই খায় না সে। তা তিনজনের জন্য কী আবার আলাদা আলাদা করে ডাল করবো বলো তো, খুব সমস্যায় পড়ে যাই। তাই কী করব, ওকে বুঝিয়ে টুঝিয়ে বলি বাবা একটুখানি খা, সব রকমই খেতে হয়। আজ আর বেশি কিছু রান্না করব না, এই উচ্ছে আর পেঁপে সেদ্ধ আর আলু পেঁয়াজ কালি ভাজা আর এই ডাল মাথা দিয়ে, আর একটা ডিম ভাজা করে দেবো, খেয়ে চলে যাবে। আর আমি পরে ধীরে ধীরে ডিম রান্না করে দেবো। সোনুর বাবা খেয়ে বেরিয়ে গেছে, ওর বাবাকেও ডিম টোস্ট করে দিয়েছি টিফিনে, এখন আমাদের জন্য করে নিচ্ছি। রোজ রোজ জানো তো এই একঘেয়ে রুটি তরকারি টিফিন ভালো লাগে না, বুঝতে পারি, কিন্তু কিছু করার থাকে না। আমাদের বেশিরভাগই রুটি তরকারি, বেশিরভাগ টিফিনটা হয় সকালে, কিন্তু প্রত্যেক দিনই আলাদা আলাদা করে টিফিন করা সম্ভব হয় না, কেননা ওই সকালের মধ্যে ডাল ভাজা মাছ তরকারি আবার টিফিন আলাদা আলাদা প্রত্যেক দিন টিফিন করা সম্ভব হয় না। আমি প্রত্যেক দিন করি কি যে রাত্রিবেলা করে আটাটা মেখে রাখি, আর
সকালে তো একটা তরকারি হয়, বা যদি মনে করি যে এই তরকারি দিয়ে রুটিটা খাওয়া যাবে না, ভালো লাগবে না, তাহলে আলাদা করে রুটি খাওয়ার তরকারি করি, আর না হলে ওই তরকারি দিয়েই খাওয়া যায়। আর মাঝে মধ্যে তো করতেই হয়, কোনোদিন চাউমিন, কোনোদিন একটু ডিম টোস্ট, বা কোনোদিন একটু ডিম দিয়ে ময়দা দিয়ে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দিয়ে গোলা রুটি করে দিলাম, বা কোনোদিন পরোটা করলাম, মাঝে মধ্যে হয়। আবার কোনোদিন চিড়ের পোলাও, যাই হোক বেশিরভাগই রুটি তরকারিটাই হয়। টেস্টগুলো করা হয়ে গেছে, শাশুড়ি মাকে আগেই দিয়ে দিয়েছি, কেননা উনি বসে ছিল অনেকক্ষণ, সেই জন্য ওনারটা আগে করে ওনাকে দিয়ে দিয়েছি। আর এখন সমুর জন্য আর আমার জন্য বেড়ে নিচ্ছি, বেড়ে ঘরে নিয়ে চলে যাব, কেননা ও তাড়াতাড়ি খেয়ে আবার অনলাইন ক্লাস করতে বসবে। চলো, প্লেটে তোলা হয়ে গেছে, এবার ওকে দিয়ে আসি। সকালে জল খাবার সেরে তারপর মুদি দোকানের কিছু জিনিস আনা ছিল, সেগুলোকে ঠিক করে গুছিয়ে রেখে রান্নাঘরে কিছু কাজ ছিল। তোমরা তো জানো সবাই যে রান্না করার পরও কত কাজ থাকে, গ্যাস ওভেন মোছা, তারপর চায়ের বাসন মানে কাপ প্লেট, এগুলো তো আমি কাজের দিদিকে ধুতে দিই না। কাজের দিদি শুধু খাবার বাসন আর রান্না করার বাসন এগুলোই ধোয়, আর ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া এগুলোই করে। এছাড়াও তো অনেক প্রচুর কাজ থাকে, সেগুলো করে তারপর আমি উপরে আসলাম। তোমার দাদা কদিন ধরেই এই ফুলের টবগুলোকে একটু রোদ পাওয়ার জন্য একটু তাক করে দিয়েছে, যার জন্য ছাদটা প্রচণ্ড লণ্ডভণ্ড হয়ে আছে আর নোংরা হয়ে আছে। অনেকটাই রোজ রোজ এসে আমি একটু একটু করে যাই, কিন্তু পুরোটা করা সম্ভব হয় না, প্রচণ্ড নোংরা ধুলো হয়ে আছে। আর এছাড়া প্রচুর শীতকাল পড়লেই আর ও ফুল গাছের নেশা প্রচণ্ড, ফুল গাছ প্রচুর এনেছে, এনে নতুন করে বসিয়েছে, যার জন্য আর ও সকালে খুব অল্প সময় থাকে, তো যার জন্য গুছিয়ে পরিষ্কার করে কাজটা করতে পারে না, কোনো রকমের টবে লাগিয়ে চলে যায়। আর আমি এই ছাদে প্রত্যেক দিনই শীত পড়ে গেলে জামা কাপড় এখানেই কেচে এখানেই মেলে দিই, কাজে আমার খুব অসুবিধে হচ্ছে। রোজইভাবে এসে করবো, পরিষ্কার করবো, করা খুব একটা হয় না। যাই হোক, এসে টবগুলোকে একটু গুছিয়ে রেখে যাই, ঝাড় দেওয়া হয় না, ধোয়াই হয়নি। তা আজকে যতটা পারি দেখি ধুলোটা পরিষ্কার করি অন্তত, তারপর বেলচা দিয়ে ধুলোগুলোকে তুলে তারপরে দেখি যদি আজকে ধোয়া সম্ভব না হয় ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে যাবো, কাল নয়তো এসে ধুয়ে দিয়ে যাবো। সোনু নিচ থেকে বলছে, মা 1:30 বেজে গেছে, তুমি নিচে আসবে না, স্নান করবে না? ব্যাস, আজ এই পর্যন্তই, আর কাজ করা যাবে না, আবার কাল আসবই। তাহলে ভিডিওটি আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, কমেন্ট করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা তো আমার পাশে আছোই। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।